নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের হায়দ্রাবাদ যাওয়ার দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে ছিল ডোসা আর ইডলি। ইডলি ছিল ওর জন্য আর ডোসা ছিল আমার জন্য। আমি ইডলি অত ভালো খাই না, ও আবার ইডলিটা খুব ভালো খায়। প্রতিবার জানেন তো আমার খাবারের ভিডিওটা আর নেওয়া হয় না ঠিক মতো। এই খাওয়ার শেষের দিকে তারপরে ভিডিওটা তোলা হয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। দ্বিতীয় দিনের ডেস্টিনেশন ছিল ভাইজ্যাক। এই হোটেল থেকে ভাইজ্যাক যেতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 2-2.5 ঘন্টা মতন। এই হোটেলটা ভালো ছিল, কিন্তু হোটেলের আশপাশটা অত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। হোটেলের ওনারের ব্যবহারও খুব ভালো ছিল। এই হোটেলটা ছিল শ্রীকাকুলামে। হোটেলটার নাম ছিল শুভোদয়ম। শুভোদয়মে রুমের ভাড়া ছিল 1600 টাকা। তাও আমরা শুধু রাতটুকুনি থেকেছিলাম। সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, 7টা 7:30 নাগাদ। তারপর আমরা কিছুটা পথ যাওয়ার পর এখানে টি ব্রেক নিলাম। এখানের আশপাশটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখানে দোকানটা বড় থাকা সত্ত্বেও সব কিছু অ্যাভেলেবেল ছিল না। আমরা যেটাই বলছিলাম সেটাই বলছিল নেই, লেট হবে। এখানে নানান রকমের আচার ছিল, নানান রকমের স্ন্যাক্স ছিল। তারপর আমরা কিছু না ভেবে নর্মাল চাই খেলাম। চাটা ভালো ছিল। এখানে আবার দুজন বাঙালি লোকের সাথে ওর গল্প শুরু হয়ে গেল। ও তখন ওদের সাথেই চা খাচ্ছিল। বুঝতেই পারছেন এতটা দূরে, যেখানে সবাই অন্য অন্য ভাষায় কথা বলছে, সেখানে বাঙালি বাঙালি দেখা হলে যেরকম হয়। ওরা যাচ্ছিল গোয়া, সেটাই আমাদেরকে বলল। কথা বলে ওদের সাথে বেশ ভালোই লাগলো। এইখানে পাশে আর একটা শপ ছিল, কোকোনাট অয়েলের শপ। একটা লেডি সেল করছিল, তাই আমরা ওখান থেকে ওনার কাছ থেকে 1 বোতল নিয়ে নিলাম। আমাদের দেখা দেখি আস্তে আস্তে ওই লেডির দোকানে আরও লোকও যাচ্ছিল। তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এইরকম রাস্তায় ও এখানে ড্রাইভ করে খুব মজা পাচ্ছিল, আমাকে সেটা বলছিল। আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ক্লান্ত বোধ করছো না তো, তাহলে আমরা দাঁড়িয়ে নেব। কিন্তু ও গাড়ি চালিয়ে খুব এনজয় করছিল। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আমি ওকে সেটাই বলছিলাম যে এত সুন্দর দৃশ্য তোমার জন্যই আমি শুধু দেখতে পাচ্ছি, তুমি না আনলে আমি দেখতে পারতাম না। যতটা পেরেছি আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কত বড় পাহাড়। আমাদের এখান থেকে গন্তব্যস্থলে বেশি দূর ছিল না, 2-2.5 ঘন্টার মতন রাস্তা ছিল। কিন্তু রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল যে আমি ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না। তার জন্য রাস্তার ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা বোর হবেন না দেখে, আমার যেটা মনে হয়। এর মধ্যে মধ্যে আমাদের অনেক টোল প্লাজা পড়ছিল, আমি সেগুলোর ভিডিও ক্লিপ নিইনি। আমি গাড়িতে বসে বসে ওকে বলছিলাম যে জানো, আমি এরকম দৃশ্যের স্বপ্ন অনেকবার দেখেছি, যে এরকম পাশ দিয়ে নদী চলে যাচ্ছে, মাঠ, সবুজ, পাহাড়, গাছপালা। তখন ও হেসে আমাকে বলছিল যে তাহলে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম তো। ও খুব আনন্দ পেয়েছে এটা শুনে। এর মধ্যে একবার পেট্রোল পাম্পেও দাঁড়িয়েছিলাম, সেটার আর ভিডিও না হয়নি।
পাহাড়ের গা বেয়ে বাড়িঘর ছিল। এখানের বাড়িগুলো একটু অন্যরকম ছিল আর পুরনো পুরনো লাগছিল, মানে অনেক পুরনো বাড়ি। আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে আমরা ডাইরেক্ট আগে ঋষিকন্ডা বিচে যাব, ওখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপর আমরা হোটেলে ঢুকবো। হোটেল আমরা এখনই বুক করে দিয়েছিলাম, তো আমরা তার জন্য এখন ডাইরেক্ট আগে যাব বিচে, ঋষিকন্ডা বিচে। এর মধ্যে সময় সময় আমরা পরিবারের সবাইকে খবর দিচ্ছিলাম যে আমরা এতদূর পৌঁছেছি। মাম্মাম, বাপি, মা বাবা এদের সাথে একটু কলে কথাও বলে নিয়েছিলাম, ভিডিও কল করে। আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে ও আমাকে সেটা বলছিল যে এই গাড়িটাও ঋষিকন্ডা বিচেই যাচ্ছে মনে হচ্ছে আমাদের সাথেই। এরকম জায়গায় গেলে এরকম রাস্তা, এরকম দৃশ্য আপনি গাড়িতে বসে বসেও বোর হবেন না, আপনার মনে হবে আরও দেখি আরও দেখি। আমরা এতটা পথ বসে থেকেও আমাদের ভেতরে কোনো ক্লান্তি আসেনি। এইরকম দৃশ্য যদি চোখের সামনে বারবার আসতেই থাকে তাহলে বলুন তো কার ক্লান্তি আসবে। কিন্তু তাও আমরা কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, হাঁটাচলা করছিলাম, নাহলে একটানাভাবে বসে থাকলে বডিতে পেন হতে পারে। এই রাস্তাটা দেখুন, একধারে একদম সারি সারি গাছ, দুদিক দিয়ে পুরো গাছে ভরা সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যত হায়দ্রাবাদের দিকে ঢুকছি আমি এই জিনিসটা দেখছি যে রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রাস্তাঘাটে কেউ নোংরা করছে না, রাস্তাঘাটে কেউ নোংরা ফেলছে না। তখন ও আমাকে বলছিল যে হায়দ্রাবাদের রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওর আসলে হায়দ্রাবাদ আগে 8 বছর মতন থাকা, ও সব কিছু চেনে জানে। আমার এই প্রথম যাওয়া হায়দ্রাবাদে। বলছিল আর কিছুক্ষণের মধ্যে খুব ভালো দৃশ্য দেখতে পারবে, তো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কি, ও বলছে একটু ওয়েট করো তারপরেই দেখতে পারবে। ভেবেই রেখেছিলাম হয়তো সমুদ্র, ঠিক সেটাই হলো। দেখুন কি সুন্দর লাগছে সমুদ্রটা, একদম সমুদ্রের গা দিয়ে রাস্তা, ওই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে দেখুন, পুরো জলটা পুরো নীল পরিষ্কার, সমুদ্রের পাশ দিয়ে একদম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। এই এখন সমুদ্রের পাশ দিয়ে আমাদের রাস্তা চালু হলো, এখন আমরা এই রাস্তা ধরেই যাব। কি সুন্দর লাগছে দেখুন, এখানে ওয়েদারটাও খুব ভালো ছিল। আর কিছুক্ষণেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো, মানে ঋষিকন্ডা বিচে।
রাস্তায়। খুব মজা লাগছিল, খুব এক্সাইটেড ছিলাম। সত্যি জানেন, এই আমার প্রথম সমুদ্র দেখা। এর আগে আমি সমুদ্র দেখিনি যখন আমি কলকাতায় ছিলাম। কখনো দীঘা পুরী যাওয়া হয়নি আমার। এই ফার্স্ট টাইম ঋষিকন্যা বিচে আসলাম। এখানে গাড়ির পার্কিং দেখে মনে হচ্ছে প্রচুর লোক আছে বিচে, অনেক লোক। দেখুন এখানে জানেন অনেক ফটোগ্রাফাররাও ছিল, ওরা বারবার আমাদেরকে ডিস্টার্ব করছিল যে ফটো তুলে দিই, ফটো তুলে দিই। আমরা অ্যাভয়েড করেছি। একটা ফটোর জন্য নাকি 20 টাকা করে দিতে লাগে। আমাদের যখন ফোন আছে তাহলে আমরা আবার ক্যামেরা দিয়ে কেন ফটো তুলতে যাব। দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।